দেশজুড়ে বিতর্কের মুখে শনিবার বিসিসিআই এর নির্দেশ পাওয়ার পর বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। আর এবার পাল্টা প্রতিক্রিয়া দেখালো বাংলাদেশ। তারা জানিয়ে দিল নিরাপত্তাজনিত কারণে আগামী মাসে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ ক্রিকেট দল। বিতর্কের সূত্রপাত আসন্ন আইপিএল মরশুমে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে কেকেআরের 9 কোটি 20 লক্ষ টাকা দিয়ে কেনাকে কেন্দ্র করে। বাংলাদেশে যখন হিন্দুদের উপর নৃশংস অত্যাচার চলছে, যখন দীপু দাসদের মতো হিন্দুকে পিটিয়ে পুড়িয়ে খুন করা হচ্ছে, তখন কি করে একজন বাংলাদেশি ক্রিকেটারকে দলে নিতে পারে কেকেআর? এ নিয়ে কেকেআরের অন্যতম মালিক শাহরুখ খানকেও আক্রমণের মুখে পড়তে হয়। এই প্রেক্ষাপটে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার জন্য কেকেআরকে নির্দেশ দেয় বিসিসিআই। বোর্ডের নির্দেশ মতো শনিবার তাকে ছেড়েও দেয় নাইট রাইডার্স কর্তৃপক্ষ। এই অবস্থায় রবিবার সকালে লিটন দাসকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য 15 জনের দল ঘোষণা করে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয় কিছুক্ষণ পরেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে বিবৃতি জারি করে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের সদস্যদের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ ও বাংলাদেশ সরকারের পরামর্শে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল টুর্নামেন্ট খেলতে ভারতে যাবে না। বিসিবি সরকারিভাবে টুর্নামেন্টের নিয়ন্ত্রক আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলি ভারতের বাইরে সরিয়ে নিয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখতে আর্জি জানিয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে, তাদের মধ্যেও একটা প্রতিক্রিয়া হয়। সেরকম জায়গায় আমাদেরকেও একটা অবস্থান নিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে এটা যদি না নিত, তাদের মুখ রক্ষার জায়গায় থাকতো না। কারণ এমনিতেই তারা তাদের কোনো অস্তিত্ব ভালো, আইসিসি আমি কতটা যে আমার ডাউট আছে। আমি শিওর বিসিসিআইও যখন এটা করেছে, বিসিসিআইও জানতো বা আইসিসিও জানতো এরকম একটা কিছু হতে চলেছে। আমার মনে হয় এটা কোনটা তাদের কাছে কোনটা শক বা সারপ্রাইজিং আমার বলে মনে হয় না। আইসিসি রাদার তারা এই ব্যাপারে প্রিপেয়ার্ড আছে। সামনের মাসেই ভারতে শুরু হচ্ছে টি-20 বিশ্বকাপ। নির্ধারিত সূচি অনুযায়ী মুম্বাইয়ে একটি এবং ইডেন গার্ডেন্সে 3টি গ্রুপ পর্যায়ে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ছেঁটে ফেলার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিঠি দিয়েছে আইসিসিকে। তারা জানিয়েছে যে ভারতে নিরাপত্তার কারণে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসা সম্ভব নয়। তারপরই বাংলাদেশের এই ইডেন গার্ডেন্সে ম্যাচ খেলা নিয়ে তৈরি হয়েছে সংশয়। দুই দেশের সম্পর্কে অবনতি হওয়ায় দীর্ঘদিন ধরেই ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক ক্রিকেট বন্ধ রয়েছে। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তান তাদের ম্যাচগুলি খেলবে শ্রীলঙ্কায়। এবার বাংলাদেশের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাই দেখা। সৌমিত্র রায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।